الحمد لله والصلاة والسلام على رسول الله. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والمصدقين المؤمنين والحمد لله رب العالمين. সম্মানিত দর্শক, সম্মানিত শ্রোতা, আমরা সহিহ বুখারীর হযরত আম্মাজান উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হযরত ইমাম বুখারী যেটা বলেছিলেন, বাদউল ওয়াহি ইবতিদাউ নুজুলে ওয়াহিয়াল কোরআন, কোরআনের মাধ্যমে যে ওয়াহি আল্লাহ দিয়েছেন সেটা অবতীর্ণ হওয়ার সূচনা। তাই সূচনাটা বলতে গিয়ে উনি আমাদেরকে পূর্ববর্তী আলোচনার এই হাদিসের প্রথম অংশের মাধ্যমে জানিয়েছেন যে ইবতিদাউ নুজুলিল ওয়াহি হয়েছিল হীরা পাহাড়ের গুহায়, এবং সেটা আল্লাহ কোরআন শরীফের অন্য আয়াতে জানিয়েছেন যে এটা লাইলাতুল কদরে ছিল। লাইলাতুল কদরের মধ্যে ইবতিদাউ নুজুলিল কোরআনটা হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন। তাহলে বাদউল ওয়াহি মাতা ফি আইয়া শাহরিন, ওই সময় রসুল্লাহর অবস্থা কী ছিল, আর বহনকারী হযরত জিবরিলের অবস্থা কীরকম ছিল, মাহমুল আলাই যার উপরে অর্পণ করা হলো রসুল্লাহর অবস্থা কী ছিল, গোটা কোরআনটা বাইতুল ইজ্জত পর্যন্ত আসলো, সেখান থেকে কয় আয়াত নাজিল হলো, এইসব জিনিসগুলো আমাদের কিন্তু জানা হয়ে গেল। কিন্তু একটা জিনিস অর্ধেক জানলে আর বাকিটা তো জানতে হবে। তো এই জন্যই আমরা এখানের থেকে আপনাদের উদ্দেশ্যে এই অংশটা বাকি ছিল। তো রসুল্লাহ যখন বাড়িতে এসে বলেছিলেন যে আমার গায়ে তোমরা একটু কাঁথা, কম্বল, চাদর এইগুলি দিয়ে আমাকে একটু ঘুমানোর ব্যবস্থা করে দাও। তো রসুল্লাহর স্ত্রী আম্মাজান হজরতে খাদিজাতুল কুবরা এবং বাড়িতে নবী পাকের যে 4 কন্যা সন্তান ছিলেন ওনারা সহ আলহামদুলিল্লাহ এনারা খেদমত করলেন এবং বিশ্রামের ব্যবস্থা করলেন, ঘুমালেন। তারপরে দেখা গেল যে অস্থিরতা আর বুক ধড়ফড় করা এগুলো সব দূরীভূত হয়ে গেল। রসুল্লাহ এবার স্বাভাবিক শান্তিপ্রাপ্ত হলেন। ফাকাল আল খাদিজাতা, আম্মাজান খাদিজাতুল কুবরাকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আখবারাহা আল খবরা। তো কলা এর মফুলটা এই যে লাকাদ খাশিতু আলা নাফসি, ওখান থেকে আম্মাজান খাদিজার নিকটে ওই হেরা পাহাড়ের গুহায় ঘটে যাওয়া ঘটনাটা আগেও একটু বললেন, বলবার পরে কলা রসুল্লাহ বলেছেন লাকাদ খাশিতু আলা নাফসি, যে দেখো আমি কিন্তু আমার বিষয়ে আমি খুব আশঙ্কা বোধ করছি, বোধ হয় খুব বেশি দিন আর বাঁচতে পারবো না। মানে যেভাবে চাপ দেওয়া হয়েছে আল্লাহর রাসূলের দেহে, তো এইভাবে একটু স্বাভাবিক একটা প্রকৃত জিনিসের প্রকৃত তাৎপর্য এবং মর্ম, এইটা তো অনেক সময় দেখা যায় যে ঝড় হয়, সেই ঝড়ে কিন্তু ফুল গাছগুলো হয়তো কাঁথে পড়তে পারে, কিন্তু ফুল আরও কিন্তু 10 গুণ বেশি বাড়ে। অনেকে মনে করতে পারে যে ফুল গাছগুলি বোধহয় সব শেষ হয়ে গেল, কিন্তু তা তো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন লাকাদ খাশিতু আলা নাফসি, এই কথাটার বিভিন্ন রকমের ব্যাখ্যা অনেকেই দিয়েছেন। তো সেগুলি তফসিল তো আর আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আলোচনা করা সম্ভব না। আমাদের শ্রোতা মণ্ডলী তারা একটু মোটামুটি বুঝে নেওয়ার মতন কৌশলের মধ্যেই নীতিতে আমরা আসি। তো উনি বললেন যে আমি আমার নিজের দেহ জীবনের ব্যাপারে খুবই আশঙ্কা বোধ করছি, তা যেহেতু এখানে যে আয়াত নাজিল হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সমস্ত সৃষ্টিকর্তা আল্লাহর নামে তোমাকে পড়তে হবে। খলাকাল ইনসানা মিন আলাক, এবং এই যে আঠালো বস্তু থেকে মানব জাতিকে সৃষ্টি করেছেন, এত সুন্দর এত গুণের ও যোগ্যতার অধিকারী সে আল্লাহ, অনন্ত ক্ষমতার অধিকারী। তো এই কথা কি করে আমি বাস্তবায়ন করব মানব জাতির নিকটে, যেখানে মানুষেরা মক্কার দেশে 95 জন যেখানে মূর্তির 365টা মূর্তির পূজা করে এবং এই ধরনের লালন পালনকারী বিশ্বাস করে। অনুরূপভাবে আর এক দল লোক দেখা যায় যে ইরানের লোকেরা তখন অগ্নি পূজক ছিল, আগুনের পূজা করে। অনুরূপভাবে এই মিশরের দিকের লোকেরা তারা সকলে হজরতে মরিয়মের পূজা করে। অনুরূপভাবে কায়সার যেটা ছিল কেসরা কায়সার, তো এরা সকলে ঈসা পয়গম্বরের পূজা করে। তো অতএব গায়রুল্লাহর পূজাই তো সব, কিছু সূর্যের পূজা করে, কিছু অনুরূপভাবে সাগরের জলধি
এই সাগরের পূজা করে। তাই এত সমস্ত পূজার থেকে কোটি কোটি মানুষ তাদেরকে বুঝিয়ে বিরত করে তাওহীদ একমাত্র আল্লাহর ইবাদতের দিকে আনবার দায়িত্ব আর আল্লাহর গুণাবলী শিক্ষা দেওয়ার দায়িত্ব যে আমাকে দেওয়া হচ্ছে। তা এই কাজ করতে গেলে কি বহু নবীকে তো বাঁচতে দেয় নাই লোকেরা, তো আমি সেই জন্যই আমি আমার ব্যাপারেও আশঙ্কা মুক্ত নই, আমাকেও তারা এই ধরনের শেষ করে দিতে পারে, এই বিরাট কাজ যখন শুরু করব। কিন্তু রাসূলুল্লাহ তখন তো জানতে পারেন নাই যে আল্লাহ নবীর বেলায় কিন্তু শাহাদাত এর সিদ্ধান্ত নাই। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের ব্যাপারে আশঙ্কিত যে আমি আর দীর্ঘদিন বাঁচব কেন। এমন জোরে চাপ দেওয়ার কারণে এইটা রাসূলুল্লাহর মনের মধ্যে অস্থায়ী একটা ধারণা হয়েছিল। আর একটা হলো ওই যে আয়াতসমূহের মর্ম তিনি বুঝে গেছিলেন যে এই পৃথিবীর উলটপালট করতে হবে আমাকে একা, তাহলে এটা কিভাবে করব, এটা করতে গেলেই হয়তো বহু সংখ্যক লোকেদের শত্রুতার সম্মুখীন হব, তারা আমাকে শেষ করে দেওয়ার তো চেষ্টা করতে পারবে। বিভিন্ন রকমের ৮-১০ প্রকারের ব্যাখ্যা এই লাকাদ খাশিতু আলা নাফসি এই কথাটা রয়েছে। ফকালাত খাদিজা, তো আম্মাজান হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খায়রাতু উজিরা, এত শ্রেষ্ঠ উজির পরামর্শদাতা এবং সাহসদাতা, দেখুন হজরতে আম্মাজান খাদিজা তিনি তখন বললেন যে কাল্লা, কশ্চিন কালেও আপনার এই কথা সত্য না, সত্য না, সত্য না, আপনার কোনো ক্ষতি হবে না, এইটা কশ্চিন কালেও এইটা হতে পারে না, হতে পারে না, হতে পারে না, এইটা হতেই পারে না, কখনোই এটাই হবে না, আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহে, আমিও এরকমভাবে রাসূলুল্লাহ বলেছেন আল্লাহে, আমি আল্লাহর কসম করি বলি লাকাদ খাশিতু আলা নাফসি। আবার আম্মাজান খাদিজাও বললেন আল্লাহে, আমি আল্লাহর কসম করে বলি মা ইউখজিকা আল্লাহু আবাদান, কশ্চিন কালেও আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কশ্চিন কালেও, এই কাছের দিনগুলিতেও না, পরের দিনগুলিতেও না, হ্যাঁ, এইটা মহাসত্যের বাতি জ্বালাবার জন্য আপনাকে তো অবশ্যই কষ্ট করতে হবে, সেটা হতে পারে, কিন্তু আপনাকে এইভাবে একটা দুষ্ট লোকেরা, পাপিষ্ঠ লোকেরা আপনাকে ক্ষতি করে বিজয়ী হয়ে নিরাপদে চলে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এই সমস্ত জাগতিক দুষ্ট চক্রের আক্রমণের সম্মুখীন আপনাকে ছেড়ে দিয়ে আপনাকে ক্ষতি করবার সুযোগ তাদেরকে দিবেন, এইটা কশ্চিন কালেও হবে না। মা ইউখজিকা আল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। আর রাসূলুল্লাহ মাঝে মধ্যে বুঝতে পারেননি, প্রথম চোটে তো বলেছিলেন যে যিনি আসলেন এই হীরা পাহাড়ের গুহায় ইনি আবার কোনো ক্ষতিকারক কোনো শক্তি কিনা। রাসূলুল্লাহ, অনেকেই ব্যাখ্যাকারীরা বলেছেন যে রাসূলুল্লাহ হয়তো কিছু মনে করেছিলেন যে দুষ্ট কোনো ধরনের জিনে আমাকে এসে এইভাবে চেপে ধরল কিনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সান্ত্বনা দেওয়ার জন্য খাদিজাতুল কুবরা বলেছিলেন যে মা ইউখজিকা আল্লাহু আবাদান, দুষ্ট জিন আপনার ক্ষতি করে যাবে অথবা দেশের পাপিষ্ঠরা আপনাকে ক্ষতিগ্রস্ত করে নিরাপদে যাবে, এই ধরনের অপমানজনক অবস্থার মধ্যে আল্লাহ আপনাকে ফেলবেন না। কারণ যেখানে পৃথিবীর গোটা পৃথিবীর মধ্যে মানব সৃষ্টির যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের সেই গুণসমূহের চর্চাকারী বর্তমানে জগতে পৃথিবীতে আদৌ নাই। আপনি একা সেই বিষয়গুলিকে আবার প্রজ্বালিত করবার জন্য আপনি উদ্যোগ নিচ্ছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, এটা আল্লাহ সম্পর্কে এই ধরনের নিজের লোকদের প্রতি অবহেলা আল্লাহ করেন এবং মনোযোগী হন না, সাহায্য করেন না, প্রতিরক্ষা দেন না, আল্লাহ সম্পর্কে এই ধরনের কেউ মনে করতে পারে? ইন্নাকা, এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সহিহ বুখারীর এই রিওয়ায়েতে 5টা মহাপবিত্র গুণ, যেগুলি প্রত্যেকটা গুণ আল্লাহর কাছে অনেক প্রিয়, সেই 5টা গুণের কথা বলছেন। ইন্নাকা লা তাসিলুর রাহম, এখানে আর রেহমা আর রেহমা আর রাহমা এই 2 রকমের পাঠ করা শুদ্ধ আছে। ইন্নাকা, নিশ্চয় আপনি, লা তাসিলু, এটা সেলাই রাহমি যেটাকে বলা হয়, রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনগণের সঙ্গে সদ্ভাব বজায় রাখবার জন্য চাচা, মায়ের পক্ষ থেকে মামারা, চাচাতো ভাইয়েরা, মামাতো ভাইয়েরা, বোনেরা, তারা সকলে অনুরূপভাবে অন্য নিজের স্ত্রী এবং স্ত্রীর পক্ষ থেকে অন্যান্য আত্মীয় স্বজন, এই রক্তের সম্পর্কের আত্মীয়গণের সঙ্গে আপনি সদ্ভাব এবং সুসম্পর্ক যাতে খুব শক্তিশালী থাকে, সেজন্য আপনি কি পরিমাণের মনোযোগী আপনি হয়েছেন। আমি আপনার সঙ্গে বিবাহ শাদী করেছি, তখন আপনার বয়স 25, আর একসঙ্গে 15 বছর পর্যন্ত ঘর গৃহবাস করলাম, তো আমি দেখছি যে কি পরিমাণে আপনি রক্তের সম্পর্কের মর্যাদা দিয়ে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনগণের সঙ্গে আপনার ভালো সম্পর্ককে বলিষ্ঠ রাখবার জন্য কীভাবে মনোযোগ আপনি দিয়ে থাকেন। বেশিরভাগ জগতের মানুষ
ক্ষতিগ্রস্ত হয় বা নিহত হয়, আঘাতপ্রাপ্ত হয়, ঘনিষ্ঠ নিজের দলের লোকরা যখন তাকে আঘাত করবার জন্য উদ্যোগ নেয় তখনই তারা সাফল্যমণ্ডিত হয়ে যায়। তা এইটা আপনার কোনো শত্রু তো আমাদের দেশের মধ্যে নাই। এই একটা গুণ সেলাই রেহমি এইটারে বলা হয়। ওয়া তাহমেলুল কাল্লা, ওয়া তাহমেলুল কাল্লা, আপনি নিজে বহন করেন, আপনি নিজে বহন করে থাকেন অন্য লোকের বোঝা, অন্য লোকের ভারী বোঝা, যে বোঝাটা অন্য লোকে বহন করতে পারতেছে না, তাদের এরকম ভারী বোঝাটা অনেক সময় দেখা গেছে যে আমরা দেখেছি যে আপনি নিজে শক্তিশালী হওয়ার কারণে বহন করে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে এসে থাকেন। এইটা তাহমেলুল কাল্লা। এই কাল্লুল মানে আসলে হলো ভারী বোঝা। আর অনেক সময় এই কথার অর্থ হলো এই যে যার বাপ মা মারা গেছে ওই সমস্ত এতিম ছেলে মেয়ে তাদেরকেও আপনি নিজের বাড়িতে এনে তাদের লালন পালন আপনি করে থাকেন। তাহমেলুল কাল্লা, আপনি বহন করেন ওই সমস্ত ইয়েতিম ছেলে মেয়েদের কঠিন ভার। ওয়া তাকসিবুল মাদুম, আর তাকসিবুল মাদুম আর তুকসিবুল মাদুম, এই ধরনের মাদুম বলতে ফকির, যারা ফকির, যাদের কোনো অর্থবিত্ত নাই, তাদেরকে আপনি নিজে উপার্জন করে টাকা কামাই করে তাদেরকে দিয়ে দেন। টাকা করির বিরাট একটা অংশ তাদেরকে দিয়ে থাকেন সারা জীবন। তো আমি তাই দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আপনি উপার্জন করে এনে, টাকা এনে তারপরে অভাবগ্রস্ত ফকির যারা লোক তাদেরকে দিয়ে থাকেন। এই একটা জিনিস, এটাও বিরাট একটা জিনিস। আবার এর আর একটা অর্থ হলো যে সমস্ত গুণগুলি এই দেশের লোকেরা জানে না, সেইগুলি আপনি সেই গুণগুলি ওই সামদেশ সিরিয়া থেকে এখান থেকে ওখান থেকে বিভিন্ন জায়গা থেকে সেইগুলি শিখে এসে তারপরে যে সমস্ত গুণগুলির চর্চা একেবারেই নাই, মাদুমাতিল ফাওয়ায়েদ, ফায়েদায়ে কাসিরা ইসলামিয়া, এইগুলি আপনি শিক্ষা দিয়ে থাকেন। মাকারিমুল আখলাক, অনুরূপভাবে নিজের যে সমস্ত মাল আপনার নিজের আয়ত্তে আসে সেগুলিও আপনি দিয়ে দেন, আর গুণসমূহ উপার্জন করে এনে তারপর লোকদেরকে শিখান। ও তাকরির দায়েফ, আর আপনার বাড়িতে যারাই আসে রক্তের সম্পর্কের হোক বা অনাত্মীয়, বৃষ্টি বাদলা ঝড়ে আপনার বাড়িতে আসছে, আপনি তাদের আতিথেয়তা করেন, পানি খাওয়ান, ঠান্ডা পানি, খাদ্য খাওয়ান। ও তুঈনু আলা নওয়াইবিল হক, আর মহাসত্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানব জাতিকে পরীক্ষা করবার জন্য বা তাদের অপরাধ হয়েছে সেই জন্য শাস্তিস্বরূপ যে সমস্ত বিপদগুলি মানব জাতির জীবনে অনেক সময় এসে পড়ে, তাহলে সেই বিপদগুলির প্রেক্ষিতে যারা আক্রান্ত হয় তাদেরকে আপনি বিভিন্নভাবে ক্ষমতা অনুপাতে সহায়তা করে থাকেন। তাহলে এখানে এই 5টা গুণের কথা কিন্তু আম্মাজান হজরতে খাদিজাতুল কুবরা আলোচনা করলেন। আর সহিহ মুসলিমে দেখা যায় যে আরও 2টির কথা ওই রেওয়ায়েতে আছে। তোসাদ্দেকুল হাদিস, আপনি মহাসত্যবাদী, সত্য কথা সব সময়ের জন্য আপনি বলেন। আর কি, আর বললেন যে তো আদ্দিল আমানাত, আর আপনি আপনার অন্ধকারের রাতের মধ্যে লোকজনেরা আপনার কাছে সোনার দানা জমা রেখে যায়, আপনি আবার তাদের কাছে সেগুলি পৌঁছে দিয়ে থাকেন। এই 7টা গুণের কথা আম্মাজান তো বললেন যে এই সমস্ত গুণসমূহের ধারণ যিনি করেন, তাই এই জমানায় আল্লাহর তো এইগুলিই ছিল উদ্দেশ্য। তা 2-5 জন লোক হয়তো আছে এই গুণগুলির চর্চা করেন, তো তাদেরকে শয়তান ক্ষতিগ্রস্ত করে যাবে বা শত্রু বদমায়ের শত্রুরা তাদের ক্ষতিগ্রস্ত করে যাবে, আর আল্লাহ তাদের প্রোটেকশন দিবেন না। আল্লাহ সম্পর্কে এমন ধারণা কি করা যায় যে আল্লাহ নিজের লোকদের ব্যবহারও এইভাবে অমনোযোগী? তো এইসব কথা সান্ত্বনা দিয়ে তারপরে কি করলেন, ফান্তালাকাত বিহি খাদিজাতু, তো বলেন আমি তো সান্ত্বনা দিলাম, এই সান্ত্বনায় হয়তোবা যথেষ্ট যদি নাও হয় তাহলে আরও কিছু সময় পরে আম্মাজান খাদিজাতুল কুবরা উনি বললেন চলেন যাই, আমাদের এই দেশে এই ইনজিল কিতাবের উপরে একজন বিশেষজ্ঞ পণ্ডিত, যিনি মূর্তি পূজকের এই দেশে মক্কায় থাকা সত্ত্বেও তিনি এই সিরিয়াতে গিয়ে সেখান থেকে হজরতে ঈসা পয়গম্বরের দিনটা কবুল করে উনি আসছিলেন। অনেকেই বলছে ঈসা পয়গম্বরের দিন কবুল করছিলেন কে, ঈসা ইবনুল্লাহ, সন অফ গড, এই কথাটা উনি বিশ্বাস করবেন না, এই কথাটা নিতে পারবো না। তবে ঈসা পয়গম্বর আল্লাহর একজন রসুল ছিলেন, নবী ছিলেন, ওইভাবে তিনি মেনেছিলেন। ফান্তালাকাত বিহি খাদিজাতু, হজরতে আম্মাজান খাদিজাতুল কুবরা উনি দেরি না করে হজরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে উনি গেলেন। হাত্তা আতাত বিহি ওয়ারাকাতা ইবনে নওফল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা। তো ওই যে ওয়ারাকা বিন নওফল যিনি ছিলেন মক্কাতে, উনি সিরিয়াতে গিয়ে হজরত ঈসা পয়গম্বরের দিন উনি গ্রহণ করেছিলেন, আর মূর্তি পূজা বর্জন করে তওবা তালকিন করে তিনি শুদ্ধ হয়েছিলেন। তো অতএব ওনার কাছে আর ওনার একটা এলমি যোগ্যতা ছিল আসমানি বিষয়গুলির উপর। ওয়ারাকা বিন নওফল, তো ওয়ারাকা ওনার নাম ছিল, আর ওনার বাবার নাম নওফেল, আর ওনার দাদার নাম আসাদ, আর দাদার বাবার নাম হলো আব্দুল উজ্জা। উনি কি ছিলেন, ইবনা আম্মে খাদিজাত, হজরতে খাদিজাতুল কুবরার চাচাতো ভাই ছিলেন সম্বন্ধে।
তো ওনার কাছে নিয়ে গেলেন। ওয়াকানা ইমরুন তানাসসারা ফিল জাহেলিয়া, জাহেলি জামানায় উনি ওই সিরিয়াতে গিয়ে নাসরানির দিন কবুল করেছিলেন আর মূর্তি পূজা বর্জন করেছিলেন। ওনার কাছে গেলেন, তৌহিদের উপরে উনি উঠছিলেন। ঈসা পয়গম্বরের দিন কবুল করেছেন, কিন্তু ঈসা ইবনুল্লাহ এই বলেন, এই কথাটা মানতে পারবো না। ওয়াকানা ইয়াকতুবুল কিতাব আল ইব্রানি, উনি ইব্রানি ভাষা, হিব্রু ভাষা, যেটা হিব্রু ভাষাটার উপরে ওনার বিরাট একটা যোগ্যতা হয়েছিল। হিব্রু ভাষাতে আরবি ভাষার সব বক্তব্য উনি হিব্রু ভাষায় অনুবাদ করে সুন্দর করে শুদ্ধ ভাষায়, সাহিত্যিকের ভাষায় লিখে দিতে পারতেন। আর এই যে ইনজিলটা নাজিল হয়েছিল সুরিয়ানি ভাষায়, সুরিয়ানি ভাষা বলা হয়, এটা অন্য আর একটা ভাষা, এটা ওই যে গ্রিক এবং গ্রিস এই সমস্ত এলাকার লোকরা কথা বলে। তো এই ধরনের এই হিব্রু ভাষায়ও ওনার যোগ্যতা ছিল। আর ওই ইনজিল কিতাবটা নাজিল হয়েছিল সুরিয়ানি ভাষায়। তা সুরিয়ানি ভাষায় পড়িয়ে ইব্রানি ভাষায় আর আরবি ভাষায়, তা তিন ভাষার উনি পণ্ডিত ছিলেন, বড় জ্ঞানী লোক ছিলেন। ফায়াক্তুবু মিনাল ইনজিল, এই যে ইনজিল কিতাব সুরিয়ানি ভাষায় নাজিল, সুরিয়ানি ভাষায় নাজিল করা ইনজিল সরাসরি পাঠ করে তারপর সেখান থেকে এই যে সুরিয়ানি ভাষার ইনজিল থেকে মর্ম উদ্ধার করে ইব্রানি ভাষায়, হিব্রু ভাষায় লিখে দিতে পারতেন। মাশা আল্লাহ আইয়াক্তুবা, আল্লাহ রব্বুল আলামিন যতটুকু পছন্দ করতেন তাকে দিয়ে লিখাইয়া দেওয়ার জন্য, বাস ততটুকু উনি পারতেন। আর আরবি ভাষা তো ওনার নিজের ভাষা ছিল, তাহলে আরবি আর সুরিয়ানি আর ইব্রানি, ইব্রানি কি হিব্রু ভাষায় বলা হয়, এটা ইহুদিদের ভাষা। ওয়াকানা শাইখান কাবীরান কাদ আমিয়া, ওই সময় উনি বয়স্ক একজন ব্যক্তিতে পরিণত হয়ে গেছিলেন, কিন্তু দীর্ঘ বয়স্ক হয়ে যাওয়ার কারণে এই একেবারে অন্ধ হয়ে গেছিলেন। অনেক কষ্ট করে একটু ধূসর মতো উনি দেখতে পারতেন। ফকলাত লাহু খাদিজাতু, ওনার বাড়িতে যাওয়ার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা ওনাকে বললেন, ইয়া ইবনা আম্মে, চাচাত ভাই, ইসমা মিন ইবনে আখিকা, আপনি আপনার এই ভাতিজা, বয়স একটু রসুলুল্লাহ, ওনার বয়স যদি হয় 90, তাহলে রসুলুল্লাহর বয়স হইতেছে 40। তা সেই হিসেবে ভাতিজা সম্পর্কে, আর বাস্তবিক পক্ষেও ওই ভাতিজার সম্পর্কেই বংশ খুঁজলে ওইভাবেই হবে। তো উনি বললেন যে আপনার এই ভাতিজা আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে আপনি নিজে একটু ওনার মুখ থেকে একটু শুনুন তো কি ঘটনা ঘটেছে। উনি তো ওই পর্বতের ওই গুহায় যেয়ে বসে থাকতেন, আপনি তো জানেন আগের থেকে। তো তখন কি ঘটনা একটা ঘটেছে গত রাতের শেষাংশে, তা আপনি একটু আমার মুখ থেকে না শুনে ওনার মুখ থেকে একটু শুনুন তো। ফাকাল্লাহু ওয়ারাকা, তখন হজরতে ওয়ারাকা বিন নওফেল রসুলুল্লাহকে বললেন, ইয়া ইবনা আখি, ভাতিজা, মাজা তারা, কি দেখো, কি দেখলে, একটু তোমার নিজের ভাষায় বলো। ফা আকবরাহু রসুল্লাহ, রসুল্লাহ সাল্লাম তাকে অবহিত করলেন খবরা মা রা, ওই হীরা পাহাড়ের গুহায় যে ঘটনা ঘটেছে। উনি এইভাবে কান্দাকাটি করতেছিলেন, এই কথা বলে যে আল্লাহ তুমি কিসে আনন্দিত হও একটু ভালো করে বুঝিয়ে দাও, আর কিসে তুমি অসন্তুষ্ট হও তাও তো স্পষ্টভাবে বুঝতে পারলাম না। ইব্রাহিম নবীর ইসলামের সেই অনেক বিষয় আমাদের কাছে এসে পৌঁছেছে, কিন্তু সেগুলি ধূসর, অনেক জায়গায় পরিবর্তন হয়ে গিয়েছে। তা এখন কোনটা বা করি বা কোনটা বা ছাড়ি বুঝতে পারতেছি না। আল্লাহ তুমি যদি আমাদেরকে বোঝাই দিতে সুন্দরভাবে খবরা মা রা, তাহলে ওই হীরা পাহাড়ের গুহায় ঘটে যাওয়া ঘটনাগুলোর আদ্যপান্ত রসুল্লাহ সাল্লাম ওনাকে ওয়ারাকা বিন নওফেলকে অবগত করলেন। ফকল লাহু ওয়ারাকা, তখন হজরতে ওয়ারাকা বিন নওফেল রসুল্লাহ সাল্লামকে বললেন, হাজা আন নামুস, ভাতিজা, মহা সুসংবাদ। উনি শুনি বলেন, কুদ্দুস, সব্যহন কুদ্দুস, মহাপবিত্রতা আল্লাহর। এই যে ব্যক্তি আপনার নিকটে আসছিলেন, উনি কোনো দুষ্ট জিন নিরিবিলি পেয়ে আপনাকে যে এই ধরনের ধরে আঘাত করেছে, খবরদার এই সমস্ত মনে করবেন না। ইনি হচ্ছেন আল্লাহর সেই মহাবাণী বাহক হজরতে নামুস, ওনার নাম। নামুস মানে গোপন বাণী, যিনি বহন করে আল্লাহর নিকট থেকে এনে বিভিন্ন সময়ে নবীদের কাছে পৌঁছে দিয়ে গেছেন। নামুস আল্লাহ জিনাজ্জাল্লাহু আলা মুসা, যিনি যাকে আল্লাহ অবতীর্ণ করেছিলেন মুসার নিকটে, মুসা নবীর কাছে বহুবার আসছিলেন যিনি, এই জিব্রাইল, তিনি ফেরেশতারা তারা বহুদিন হায়াত পায়, ওই জিব্রাইলই আপনার কাছে আসছেন। উনি যার কাছে আসেন তিনি আল্লাহর অনেক পছন্দের, ওই যুগের মানুষদের মধ্যে তিনি সবচাইতে পছন্দের। ইয়া আল্লাহ, এই কথা বলে রসুলুল্লাহ দেখলেন যে আগে এই 1 বছর 6 মাস আগে মোহাম্মদের দেহের মধ্যে যে সমস্ত আলামত চিহ্ন জ্যোতি না দেখেছি, আজকে তো দেখতেছি মনে হইতেছে যেন 100 গুণ বেশি জ্যোতির্ময় ব্যক্তিতে মোহাম্মদ পরিণত হয়ে গিয়েছেন। ইয়া আল্লাহ, তাকালেই আর চোখ ফেরাতে পারা যায় না। ওই একেবারে অস্পষ্ট কিছুই দেখতে পারতেন না, কিন্তু রসুলুল্লাহর দিকে যখন তাকান তখন মনে হয় যেন একবার হেভি পাওয়ারের চশমা দিয়ে দেখতেছে। ইয়া লাইতানি, আহা, হায় 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 হায়, আমার
আমার অনেক সৌভাগ্য হতো ফিহা নবুয়াত, এবং আপনার এই ইসলাম প্রচার। এখন তো আপনি প্রাপ্ত হলেন, কিন্তু কিছুদিনের মধ্যে এই বক্তব্যগুলি গ্রহণের জন্য দাওয়াত দেওয়ার হুকুম অবতীর্ণ হবে এবং আপনার উপরে বিভিন্ন ধরনের বাণী নামবে। তো সেই দিনগুলিতে যদি আমি থাকতে পারতাম, জাজান, জাজান শব্দের অর্থ হলো সাহাবান কাউয়ান, শক্তিশালী যুবক, যুবক বয়সের 25, 30, 40, 35 এরকম বয়সের যুবক হতাম। ইয়া লাইতানি, আহা, এই কথা বলে ওয়ারাকা বিন নওফল আরও চিৎকার দিয়ে কাঁদতে লাগলেন, ইয়া লাইতানি, আহা, হায় হায়, আমার ভাগ্য, আজকে দুর্ভাগ্য, আমি এখন 80, 85, 90 বছর, 95 বছর বয়সে পৌঁছে গেছি। আমি যদি হইতাম হাইয়ান, জীবিত, জীবিত যদি কমপক্ষে থাকতে পারতাম ওই সময়ে, যে ইউখরিজুকা কওমুকা, আপনার এই মক্কার লোকজনেরা যখন আপনাকে বের হয়ে যেতে বাধ্য করবে, বের করে দিবে, ফাকালা রাসূলুল্লাহ, ওয়ারাকা বিন নওফলের জবানিতে এইসব বক্তব্য শুনিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে এখানে ওয়া মুখরিজিয়া হোম, এই যে ওয়া এইখানে আরবি ব্যাকরণ অনুপাতে হামজার বাম পাশে ও ওয়ের ডান পাশে একটা নাউন মাহাজুফ আছে, হাইডেন আছে, অনুল্লেখিত, এটা ধরে নিতে হবে। যেমন পরবর্তী শব্দের সঙ্গে যা সামঞ্জস্য রেখে, মুআদিয়া ওয়া মুখরিজিয়া হুম, মুআদিয়া মানে ভীষণ জীবনের শত্রুতে তারা পরিণত হবে, এবং আমি এই দেশে জন্মগ্রহণকারী, আমাদের 14 পুরুষের ব্যবসা ছাড়াদের বাড়ি এই দেশে, তো আমাকে এখান থেকে বের হয়ে যেতে তারা বাধ্য করবে, এইটাই আপনি বলছেন না? এখন তো দেশের লোকদের সবার কাছে তো আমি তো তাদের দেহের জীবনের মতোই তাদের কাছে ঘনিষ্ঠ। কওলা নাআম, তখন ওয়ারাকা বিন নওফল বললেন যে হ্যাঁ জনাব, এইটা ঘটনা মহাসত্য। লাম ইয়াতি রাজুলুন কাত্তু, অতীতে যত নবী রাসূল পুরুষ এসেছেন, কাত্তু আসেন নাই কখন। এখানে কওলা নাআম, লাম ইয়াতি রাজুলুন কাত্তু মানে কখনোই অতীতে কোনো পয়গম্বর, মুসা, ঈসা, দাউদ, সুলাইমান, এই সমস্ত যত নবী এসেছেন, বেমেসলেমা যে তাবিহি, আপনি যে বাণী সহ এসেছেন, তাওহীদ নিয়ে আপনি এসেছেন, এবং এলেম শিক্ষা করতে হবে, এবং আপনার ওই যে রব্বুকাল আকরাম, মহাদাতা, মানে আপনাকেও দানকারীতে পরিণত হতে হবে। এই সমস্ত অনেক বিধান কিন্তু এই আয়াতের মধ্যে আছে। তা আপনি যে বিষয়গুলি সহ আপনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, ওই বিষয়গুলি বাস্তবায়ন করতে গেলে অতীতের সকলের বিরুদ্ধে আপন ভাই, স্ত্রী, অনুরূপভাবে মামু, খালু, এরা সবাই শত্রুতা করেছিল, হত্যা করবার চেষ্টা করেছে, আপনাকেও তাই করা হবে, এটা জানা জিনিস। ওয়াইউদ্রিকনি ইয়াউমুকা, আর যদি আপনার নবুয়তের এই শিক্ষা বিস্তৃত হয়ে যখন পড়বে, কমপক্ষে সেই দিনগুলিতে যদি আমার ভাগ্য কুলায়, আমি যদি পাই সেই দিনগুলি, তা আমি আপনাকে ওয়াদা দিলাম, আনসুরুকা নাসরান মুআজ্জারান, আমার জন্য আর্থিক এবং দৈহিক ভাষার সাহায্যে, বক্তব্যের সাহায্যে, কথার সাহায্যে যতটুকু সাহায্য আমি আপনাকে করতে পারি আমি করব, আপনি দুশ্চিন্তা করবেন না। এই সমস্ত কথা বলে তারপরে হযরতে ওয়ারাকা বিন নওফল সম্পর্কে বলা হচ্ছে যে সুম্মা, এই বক্তব্য যখন ওয়ারাকা বিন নওফল দিলেন এবং আল্লাহর নবী শুনলেন, খাদিজাতুল কুবরা তো আনন্দে উনি ফেটে পড়বার মতো হলেন যে যাই হোক, তাহলে আখিরি জামানার নবী আজকে। হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরার আগেও বিবাহ হয়েছিল, কিন্তু উনি বলতেন যে বৃক্ষের যে ডাল ধরি সেই ডালটাই ভেঙে পড়ে, আমার কি ভাগ্য, আল্লাহকে আমার রহমত দিবেন না। তো উনি অসাধারণ ইবাদত করতেন, কান্দাকাটি করতেন রহমত পাওয়ার জন্য। তো শেষ পর্যন্ত ভাগ্যে উঠবে, শেষ পর্যন্ত নবী রাসূলগণের দলপতি ওনার জীবন সঙ্গী হয়ে গেলেন। সুম্মা লাম ইয়ানসাব ওয়ারাকাতু আনতু উফিয়া, এই যে নাসাবা অর্থ হলো বেশি দিন দেরি হওয়া। লাম ইয়ানসাব মানে এরপরে এই বক্তব্য শোনানোর পরে বেশি দিন দেরি হলো না, হয়তো 6 মাস 8 মাস এইরকম দেরি হলো, তাই এর বেশি দেরি হলো না। ওয়ারাকা বিন নওফলের ওফাত বলতে ওনার ওফাত হয়ে গেল, উনি মারা গেলেন। ওয়াফাতারাল ওয়াহিয়ু, এবং এই যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এই 5খানা আয়াত নাজিল হওয়ার পরে এখানে দেখুন ওয়াফাতারা আল ওয়াহিয়ু, ওহি অবতীর্ণ হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5খানা আয়াতের মর্ম তো বিশাল সাগরের মতো, তাই এগুলি আগে হজম করে তো নিতে হবে, বুঝে নিতে হবে।
তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু দিনের জন্য ওহী অবতীর্ণ করাকে বন্ধ রাখলেন। ফাতারাল ওয়াহিউ, ওহী অবতীর্ণ হওয়াটা বন্ধ থাকলেও ফাতারা এর তো বন্ধ থাকা। অনেক সময় দেখা যায় যে আমরা আরবি ভাষায় বলে থাকি ফাতারাতিল বাকারাতু লাবানাহা। অনেক সময় দেখা যায় একটা গাভী, তার কাছ থেকে আমরা বাটের থেকে দুধ নিচ্ছি চেপে চেপে নিগড়েই নিতেছি, তখন ওই গাভীটা কী করে, তার তো একটা বাছুর আছে, বাছুরকেও তো কিছু দিতে হবে, সেই জন্যে এই উপরের দিকে এইভাবে টেনে ধরে, দুধটাকে উপরের দিকে উঁচু করে রেখে দেয়। তারপরে আবার যখন দেখে যে না আর দুধ যখন বাহির হয় না, তখন হাঁড়ি ডেক পাত্র নিয়ে যখন বাড়ির মালিকরা এরা আবার চলে যায়, তখন গাভী আবার সে স্বাভাবিক হয়। তখন ওই বাছুরটাকে আবার একটু সিগন্যাল দেয় যে এসো, তোমার জন্য কিছুটা আটকাই রাখছি, তো সেইটা এখন তুমি গ্রহণ করো। তো এসে আবার একটু মাথা দিয়ে ওই মাঠের মধ্যে বাড়ি টাড়ি দিয়ে কিছুটা দুধ সেও তো পায়। আল্লাহ রাব্বুল আলামিন এই যে হযরত ঈসা পয়গম্বরের পরে এই ওহী, এই যে আধ্যাত্মিকতার এই যে দুধ, অর্থাৎ এই ওহী কিছুদিনের জন্য প্রায় 600-700 বছর আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ রেখেছিলেন। এই যে আলা ফাতরাতিম মিনাল ওয়াহি, এই যে ওয়াহি বন্ধ রাখছিলেন। তো এখানেও তাই ফাতারাল ওয়াহি, ওহী অবতীর্ণ করাটা বেশ কয়েক মাসের জন্য, কয়েক বছরের জন্য, এই প্রায় 2 বছরের একটু বেশি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করলেন। এরপরের ঘটনাটা আলহামদুলিল্লাহ আমরা পরবর্তীতে আরও আলোচনা করি। ব্যস্ত হবেন না, আপনারা একটু মনোযোগ দিয়ে মেহেরবানি করে ধরুন। আর কোনো জিজ্ঞাসা যদি থাকে তাহলে কোনোভাবেই যদি সেই জিজ্ঞাসাটা পৌঁছতে পারেন আলহামদুলিল্লাহ, তাইলে সেইটার বিষয়ে বাড়তি কিছু বক্তব্য এবং ব্যাখ্যা আপনাদের উদ্দেশ্যে আমরা বলবার জন্য চেষ্টা করব। সম্মানিত দর্শক, সম্মানিত ওলামা ইকরাম, আপনাদের নিকট থেকে আজকের এই পর্যন্তই। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।